এদিন হুগলির ত্রিবেণীতে কুম্ভমেলার শেষ দিন এসে উপস্থিত হন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। এদিন তিনি বাঁশবেড়িয়ার পৌরপ্রধান আদিত্য নিয়োগীকে সঙ্গে নিয়ে প্রথমে যান গঙ্গার ঘাটে। সেখানে মাথায় গঙ্গা জলে ছিটে দেওয়ার পর নাগা সাধুদের সঙ্গে দেখা করে চলে যান আরোগ্য সহায়তা কেন্দ্র ক্যাম্পে এবং তারপর যান বাঁশবেড়িয়া পৌরসভার সহায়তা ক্যাম্পে। দু জায়গাতেই তাকে সম্বর্ধনা দেওয়া হয়। পাশাপাশি তিনি এদিন সেখানে বক্তব্যও রাখেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেচারাম মান্না বলেন, আমাদের যে ত্রিবেণী কুম্ভ মেলার আজকে একদম তৃতীয় দিন, অর্থাৎ শেষ দিন। এই দিনে আমি নিজে এসেছিলাম। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি তিনি এ ব্যাপারে খোঁজখবর নিয়েছেন, শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তৎসহ এই মেলা যাতে শান্তিপূর্ণভাবে হয় তার জন্য দায়িত্ব দিয়েছিলেন এবং এই মেলার সমস্ত পরিকাঠামো যাতে সুন্দর থাকে তার জন্য জেলা শাসক, এসপি এবং অন্য রিলেটেড দপ্তরগুলোকে নিয়ে আমরা একটা মিটিং করেছিলাম এবং তারা সকলেই এই মেলা পর্যাপ্ত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, যার ফলে পুণ্যার্থীরা সুষ্ঠুভাবে এখানে স্নান করেছেন এবং তারা বাড়ি ফিরে গেছেন। প্রায় আজ পর্যন্ত 3 লক্ষের বেশি মানুষ এখানে স্নান করেছে এবং তারা সকলেই খুব খুশি। এবং আমাদের বিশেষ করে বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলররা তারা সকলে মিলে যেভাবে এই মেলাকে অতিরিক্ত গুরুত্ব দিয়েছে এবং আমাদেরও জেলা প্রশাসনের মাধ্যম দিয়ে এই মেলাকে আমরা আলাদা গুরুত্ব দিয়েছিলাম, যার ফলে মেলা শান্তিপূর্ণভাবে প্রায় সম্পূর্ণ হওয়ার পথে শেষ লগ্নে আমরা পৌঁছি। এবং আজকের এই 3 দিনের অভিজ্ঞতাকে সামনে রেখে আগামী দিন আমাদের এই মেলার কী কী করণীয় কাজ সেটা আমরা আগামী দিন নিশ্চয়ই পর্যালোচনা করব। এবং আমি নিজে গঙ্গার ঘাট বা অন্যান্য জায়গাগুলো আমি ঘুরে দেখেছি। এগুলো সমস্ত বিষয়টাই আমরা এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবো এবং আগামী দিন যাতে আরও সুন্দরভাবে এই মেলা বিশ্ববন্দিত হয়, বাংলার এই ত্রিবেণী মেলা, সেটাই আমাদের মূল লক্ষ্য হয়ে ওঠে। আমি পুণ্যার্থীদের সকলকেই শ্রদ্ধা জানাবো এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে উদ্দেশ্য নিয়ে ত্রিবেণীর সঙ্গমে তারা পুণ্যস্নান করেছেন সেই ইচ্ছা যেন তাদের পূরণ হয়। দাদা, আজকে